তো হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম। আজকে একটু লেটে উঠেছি, আর আজকে ও ঘরে কোনো কাজ বাজ করিনি, কারণ পেটে ব্যথা করছিল বললো। ঘরের কাজ করে বাইরের কাজ করিনি, ঘর ফর গুছিয়ে নিচে দেখো, বাইরে কোনো কাজ করিনি। আর আমি কি করছি সেটা তোমার দেখাচ্ছি এখন, দেখো। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে খেলা দেখছি, রোহিত শর্মা স্ট্রাইকে, দেখো দেখছো, ও দেখছে আমার সাথে। আজকে লাস্ট ম্যাচ, তাই তো আজ জিততেই হবে। এমনি হেরে গেছে ইন্ডিয়া, কিন্তু তাও যদি জেতে একটু ভালো হয়। আর যা চাটা বানি না, চাটা বানি না যা। আরে একটু পরে কেন, তো এখন খাচ্ছি চা। দেখো, এই দেখো বিস্কুট আছে, এই যে কচুরি আছে, আর এই যে খেলা দেখছে। আর একটা চার মিনিট, ও না চার না, ওয়াইডে। তো ফ্রেন্ডস, এখন আমাদের এখানে দেখো মেঘলা হয়ে গেছে, এরকম আকাশটা মেঘলা মেঘলা আছে। আজকে বৃষ্টি বৃষ্টি হবে নাকি জানি না, হতেও পারে। আর এখানে রান্না হচ্ছে পালং শাকের তরকারি। তো দেখো, কলে জল আছে নাকি দেখি। জল আছে, হ্যাঁ আজ থেকে শুরু হলো। তো চলো দেখো। তো ফ্রেন্ডস, আলু কেটে ঢুকছে এখন, কিসের জন্য ঢুকছে যাই না, আর জল এখনো আছে দেখো কলে। আজ থেকে ছট পুজো চালু হয়ে গেল না, ওই জন্য জল আছে। আর এইখানে দেখি, এখানে দাদু, আর এখানে রান্না মানে হচ্ছে ব্যাপারটা। আর বাইরে আজকে তো মেঘলা করেছে, তোমায় দেখালামই তখনই তোমায় দেখালাম যে মেঘলা করেছে, বৃষ্টি হবে নাকি যায় না। আর আমি তো এখানে ঘরে খেলা দেখছি। তো ফ্রেন্ডস দেখো, ও এখানে এখন কি সুন্দর একটা মানে ছোলার তরকারি বানিয়েছে, আলু ছোলার তরকারি। আমারটা দেখেই মানে হেভি লাগছে, খাবোই এবার। আর এই যা মা বানিয়েছে পালং শাকের তরকারি, এটা ডাল। আর দেখো আমাদের হিন্দুস্তানে যে ছট পুজো চালু হয়ে গেছে আজ থেকে, দেখো কি সুন্দর দিয়েছে। এই যে লাউ চচ্চড়ি, আর ফুলকপির তরকারি, আর এটা কি ডাল, মুগ ডাল না ছোলার ডাল, কি ভাত এই দিয়েছে, ঠিক আছে। আর আমি খেলা দেখতে দেখতে এখন খাবো। খেয়ে নিই আমরা তাড়াতাড়ি করে, খিদে পেয়েছে, সকাল থেকে চা ফাজে কিছু খাবাইনি। তখন বলছিলাম চা কখন খেলাম, ও আচ্ছা ভুলে গেছিলাম। ঠিক আছে চলো দেখো। তোমরা এখনো নেল এক্সটেনশন করছে নিজের মতো করে, মানে এক্সটেনশন না, মানে নকল নোক লাগিয়েছে মনে হয়, তার উপর দিয়ে দেখো। দেখো ফ্রেন্ডস, কেমন লাগছে কমেন্ট করে বলো। আমার তো খুব ভালো লাগছে ডিজাইনটা। আর এখন সবাই খেলা শেষ হলো, এখন বাজে 4টে। ইন্ডিয়া জিতে গেছে, আর রোহিত শর্মা 100 রান করেছে। রোহিত শর্মা 121 রান, আর বিরাট কোহলি 74 রান। তো এখনো মুড়ি খাবে বলে চানাচুর দিয়ে দেখো শসা পেঁয়াজ কেটেছে, আর কানের মধ্যে হেডফোন লাগিয়ে রেখেছে, কিছু শুনতে পাচ্ছে না। এরাও টিভি দেখছে, আর এখানে এইগুলো খাবে। আর টাইম বাজে এখন বিকেল 5টা, ঠিক আছে। তো এখন দোকানে গেছিলাম একটুখানি, দোকানে গিয়ে ওর জন্য মেহেন্দি এনে দিয়েছি, আর এবার মেহেন্দি করছে বসে বসে। দেখো মেহেন্দি করবে আর ধোবে না, ও আবার মেহেন্দি করে ধরে না, পুরো সার আটটিয়ে দেখে হাতের মধ্যে। আর কি প্রবলেম হয় আমার। আর এখনই বাইরে গেছিলাম, বাইরে দেখলাম কি সুন্দর লাইটিং করেছে আমাদের এখানে গলির বাইরে। দেখি ছট পুজো কালকে যাবো, দেখি। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 8টা। এখন ও গেছে আমার দিদির সাথে দোকানে একটুখানি। আর এখানে আমার দিদির পাখিটা মিঠু, ঠিক আছে, এখানে রেখে গেছে, তাই এর সাথে একটু খেলাধুলা করছে এখন বসে। এই দেখো, ওরে বাবা এটা উঠে পড়লো হাতে। বন্ধুর এর নাম হলো মিঠু, ঠিক আছে। আর এই মিঠুর একটা শর্টসও কালকে আসবে চ্যানেলে, দেখবে।
তোমরা সবাই। এই দেখো বন্ধুরা, আমাদের সুন্দর মিঠু, আমি এর সাথে এখন বসে খেলছি। কি হয়েছে বলো? ওই মিঠু, মিঠু, মিঠু গো, কি হয়েছে, কি হয়েছে? বাবা রে, দাঁড়াও। তো বন্ধুরা দেখো, এরকম মিঠু, মিঠু হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও মিঠু, হ্যালো। মিঠু হ্যালো বলে দাও, হ্যালো, হ্যালো বলে দাও, হ্যালো। কি হলো, কি হলো? হ্যাঁ, মিঠু, 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 এ দেখো, এটা কে মিঠু? এ দেখো বন্ধুরা, এ দেখো, নিজেকে নিজে দেখছে। মিঠু, 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 তো দেখো বন্ধুরা তোমরা ব্লগটা। তো ফ্রেন্ডস, কখন গেছে দোকানেও সেই 8টার সময় গেছিল, এখন 8:30 বেজে, 8 ঘন্টা হয়ে গেছে, মানে এখনো দোকান থেকে আসে না। আমি এখন গলির বাইরে গিয়ে দেখলাম যে গলির ওখান থেকে কাছে কথা বলছে যাই চলো তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাকে, দেখো, এ দেখো বন্ধুরা, তোমার জুম করে দেখাচ্ছি। ওই দেখো কোন চুলো, মানে কোথায় দাঁড়িয়ে কাছে রেখে কথা বলছে দিদি আর আমার বউ মিলে। কি সুখ, তো তখন আমি ঘরে যাই, চলো আমরা। কি বলবো, এত টাইম। এই দেখো বন্ধুরা মিঠু, দেখো ফ্রেন্ড 8:30 বেজে গেল। তো দেখো বন্ধুরা, সেই কখন গেছিল এখন আসছে, মানে 1/2 ঘন্টা ধরে বাইরে কাটিয়ে। তো সেই 8টার সময় গেছিল, মানে এখানে একবার বাইরে গেলে বাড়িতে আর আসতে ইচ্ছা করে না। কি নিয়ে আসলো, কোনো খাবার টাবার তো নিয়ে আসেনি। তো দে তাহলে খাবা, একটু পরে চা বানা। আর এটা সিঁদুর নিয়ে এসে দিদির জন্য, মানে তুইও নি, তোর জন্য নিয়ে আসে নাকি? হুম। তো বন্ধুরা এই দেখো মিঠু, দেখলে তো একটু আগে তোমার দেখিয়েছি মিঠুকে, তখন ও ছিল না, এখন ও দোকান থেকে চলে এসছে। দেখো, এই সবসময় আমাদের বাড়িতে আসে না, মাঝে মাঝে আসে। তা এখন একটু এসছে বলে একটু খেলছি ওর সাথে। কথাবার্তা মাঝে মাঝে বলে, আমাদের সাথে বলে না, অন্য কার সাথে বলে, দিদির সাথে বলে। আমাকে চুমু দেবে। আমার ভয় লাগে। ও হাতেই নেয় না। দেখতে পাচ্ছ, বুঝতে পারছি না কোথায় যাবে। ওকে আবার ওর জায়গায় রেখে আসি, না আবার প্রবলেম হয়ে যাবে। ওকে আবার একা একা ওর জায়গায় রেখে আসি তাহলে। ঠিক আছে, দেখো চলে এসছে ওর জায়গায়, এবার আরামসে আছে ও। আর এবার ও চা বানাবে, একটু পরে চা বানাবে, তারপর চাটা খাবো। তো তোমরা তো আগেই দেখতে পারলে যে আমি মেহেন্দি করছিলাম, আমার এইদিকে অলরেডি মেহেন্দি করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে না ভালো করে। আর এই যে আমার নেল এক্সটেনশনটা, তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে, যতটুকু পেরেছি করেছি। আর এইদিকে এখন করছি মেহেন্দি, এদিকে সবে আউটলাইনগুলো করেছি, এবার পুরোটা করব। তো মেহেন্দিটা করে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, আর পরে চা বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে আমার অনেক লোন চলছে, কালকে তোমার ভিডিও শেষ করার সময় তোমাদের বলেছিলাম যে অনেকগুলো লোন চলছে, আজকে দেখাবো। অনেক চাপে আছি, মানে আমাদের পুরো বাড়ির, মানে যে জিনিসপত্রগুলো কিনেছি সব, তারই লোন চলছে এখানে। মানে কিছু টাকা দেওয়া হয়েছে, এখন কিছু টাকা দেওয়া হয়নি, এটাকে দেখাচ্ছি তোমাদের। দেখো ফ্রেন্ডস, টোটাল 22,000 টাকা লোন ছিল, তার মধ্যে এখানে এরকম এই 6,800, 1170 এই দুটো দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই যে এই কটা লোন নিচের বাকি আছে, মানে ধরে রাখো এখনও 12,000 টাকার মতো লোন, 13,000 টাকার মতো, 14 এরকম বাকি আছে, বুঝলা। অনেক পয়সার টানাটানি এখন বন্ধুরা। তো বন্ধুরা এই নিয়ে টেনশানে আছি, কি করে জোগাড় করবো। টাইম আর বেশি দিনই, 5 দিন বাকি আছে, এই 30 তারিখের মধ্যেই 14,000 টাকা জোগাড় করতে হবে। দেখি, এই তোমাদের ভালো না, তোমাদের একটু শেয়ার করে দিই, তাই জন্য তোমাদের দেখালাম একটুখানি। এখন খাচ্ছে
এটা হচ্ছে ছোলার ছোলার তরকারি সকাল তরকারি, ভেজে বানিয়েছিল, ওইটা দিয়ে এখনও খাচ্ছে। এই যে লুচি। আমি তো এসব খাই না ভাই, আমার এমনি গ্যাস ফ্যাস হয়ে যাবে, খাবো না। আমি এই যে চা খাবো এখন। চায়ের মধ্যে মিশাবো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে এই সিক্রেট জিনিসটা এখন আমি এই চায়ের মধ্যে মিলাবো, কারণ আমার ঠান্ডা লেগেছে। এটা একটুখানি চায়ের মধ্যে দিয়ে খেলে ভালো আটা ফাটা সব ফ্লেভার পাবো, ভালো হবে। তো বন্ধুরা এখন একটুখানি পুরোনো টিভিটা খুলে দেখছিলাম যে কেমন আছে, টিভিটা চলছে কি চলছে না। আমাদের ডিসপ্লেটা চলে গেছে, তো অনেক দিন আগে ডিসপ্লেটা চলে গেছিলো, তাই জন্য এটা দেখলাম যে এতদিন পড়েছিল, চালু হচ্ছে না, এই দেখলাম। তো ওইটাকে এখন গুছাবো আমি, গুছিয়ে দেবো, ও গুছাবে না, আমি গুছিয়ে দেবো, ঠিক আছে? আমি করবো এখন ওর থেকে নিয়ে, তাই তো রে। ওই কি রে, শোন না এখান থেকে। আমি করবো না, আমি করবো তো। বন্ধুরা দেখো, কমেন্ট করো, এই যে এরকম করছে। ওই মুখটা, এটা কিন্তু যাবে ইউটিউবে বন্ধুরা, এটা ঠিকই যাবে কিন্তু। এটা তোমরা দেখতে পাচ্ছ লাইভ, এটা টাইটেল আজকে দেবো আমি, দেবো হচ্ছে। দেখো, দেখে না, চিনে না, মুখটা ভালো করে দেখছো তো। সামান্য একটুখানি গুছাচ্ছে বলে একটুখানি, এক্ষুনি ঘর ঝাড় দিয়েছি আমি, সামান্য কিছু না ওটা। দু তিনটে জামা কাপড় গুছিয়ে, 2-3টে জামা কাপড় গুছিয়ে সব এখানে দেখছো তো বন্ধুরা। তোর এসে গুছিয়ে দিয়ে যায় জামা কাপড় গুলো, গুছিয়ে রাখবো, আমার কথা শুনবো। কিছু বলার নেই ওকে, তোমরা কমেন্ট করে ওকে বুঝাও, ঠিক আছে? দেখো, তো এই দেখো দেখো আমার মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, আর আমি পুরোটা তুলি না, অল্প কিছু তুলে দিই, আর এটা আমি রেখে দেবো সারা রাত। আর সকালবেলা দেখাবো তোমাদের কেমন কালার এসছে। আর আমারও মানে শরীরটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আর কিছু না, খালি শুধু ঠান্ডা লেগেছে। আর এই যে, তো এই যে আমার মেহেন্দি কমপ্লিট এখানে হয়ে গেছে, আর এরকমই থাকবে এটা সারা রাত। আর সকালবেলা তোমাদের দেখাবো যে কেমন কালার এসছে। তো ফ্রেন্ডস রাত্রিবেলা খাবারটা খেয়ে নিয়েছি, খাওয়ানোর সময় তোমার দেখাতে পাইনি। দেখো, ওই আমাদের পাশের বাড়ির থেকে ছট পুজো হচ্ছে বলে দেখো গোবিন্দভোগ চালে ভাত দিয়েছিল, আর এই যে লাউ দিয়েছিল, এইগুলো ভালো নেই, ভালো ছিল না, খালি ভাতটাই ভালো ছিল, ভাতটাই খেয়েছি। এইসব দিয়ে আজ যা রান্না হয়েছে ডাল ফাল দিয়ে, ঠিক আছে, তাই তো। আর এখন ব্লগটা আর বেশি বড় করবো না, ঘুমিয়েই পড়বো। তো এখন ঘুমিয়ে পড়বো, একটু বসবো 5-10 মিনিট, তারপর বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়বো। আজ এই ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে পুরো, তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করো, তাড়াতাড়ি করে আমরা সাবস্ক্রাইব বাড়াও। আপকামিং সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে, ডেলি ব্লগ তোমাদের জন্য আমি ছাড়ছি, খুব ভালো ভালো, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন ব্লগ দেখার জন্য। আর সবাই ভালো থেকো, সবাই গুড নাইট, আর ছট পুজোর শুভেচ্ছা সবাইকে। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। শুভরাত্রি।